এইখানে আপনারা একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 42তম বিশেষ পরীক্ষা আছে। সো এই যে ধারা সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো কিন্তু হচ্ছে প্রতি বছর আপনার প্রাইমারি বলেন, শিক্ষক নিবন্ধন বলেন, যে কোনো চাকরির পরীক্ষায় প্রতি বছর কিন্তু আসে। ওকে, সো দেখেন যে আমরা জানি যে ধারা কিন্তু দুই প্রকার। একটা ছিল আমাদের কি সমান্তর ধারা, কি ধারা? সমান্তর ধারা, রাইট? সমান্তর ধারা। আর একটা ছিল আমাদের গুণোত্তর ধারা, কি ধারা? গুণোত্তর ধারা। আমি আসলে সবগুলো ধারা সম্পর্কে এখানে যে হিউজ পরিমাণে আলোচনা করব বিষয়টা এরকম না, কারণ এটা অনেকটা শর্ট কোশ্চেন, আমরা এমসিকিউ সলভের জন্য ভিডিওটা করতে চাচ্ছি। তাহলে দেখেন যে সমান্তর ধারা আমরা কোন ধারাগুলোকে সমান্তর ধারা বলবো? যদি কোনো একটা ধারার কোনো একটা পদ এবং তার পূর্বের পদের মান পার্থক্য সবসময় সেম হয়, সেটাকে আমরা বলতেছি সমান্তর ধারা। তাহলে দেখেন এখানে 14 আছে, যে কোনো পদ আপনি কল্পনা করতে পারেন। 14 থেকে যদি আমি 11 বিয়োগ দিই, কত আমাদের পার্থক্য কত? 3। 11 থেকে যদি আমি 8 বিয়োগ দিই, পার্থক্য কত? 3। 8 থেকে যদি আমি 5 বিয়োগ দিই, পার্থক্য কত আমাদের? 3, রাইট? তাহলে সব ক্ষেত্রে আমাদের যদি পার্থক্য কখনো সেম হয়, তাহলে এটাকে আমরা বলতেছি কি ধারা? এটাকে আমরা বলতেছি সমান্তর ধারা। আর সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস এন মাইনাস ওয়ান গুণন হচ্ছে টি। তাহলে সমান্তর ধারার এনতম পদের সূত্র কি? এ প্লাস এন মাইনাস ওয়ান গুণন 2। এখন এইখানে বলছে যে ধারাটির কততম পদ? 302। ভাই আমি ধরলাম যে ধারাটির এনতম পদের মান হচ্ছে 302, তাহলে এখানে আমি 302 দিব, রাইট? তাহলে এখানে ভাই এ কি? এ হচ্ছে আমাদের ধারার প্রথম পদ। কি বললাম? এ হচ্ছে ধারার প্রথম পদ। তাহলে ধারার প্রথম পদ কত আমাদের? 5। সো এখানে তুমি 5 বসাও, প্লাস এন। এন কি? এন এর মান তো আমরা বের করতে চাচ্ছি, তার মানে বলছে কততম পদ। সো আমি ধরছি এনতম পদ, তার মানে এন এর মান আমরা বের করব। সো -1 গুণন ডি। ডি হচ্ছে পার্থক্য, পদ পার্থক্য, তার মানে একটা ধারার যে কোনো পদ এবং তার পূর্বের পদের পার্থক্য কত। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্থক্য হচ্ছে আমাদের 3। সো ডি এর পরিবর্তে আমি বসাবো 3 ইকুয়াল হচ্ছে 302। ওকে, তার মানে আমাদের কত হয় যে 5কে আমরা ওইদিকে আউট করে দিব, তার মানে আমাদের হচ্ছে n-1 গুণন 3 ইকুয়াল কত হয়? 302 থেকে যদি ভাই তুমি 5 বিয়োগ করো, তাহলে আমাদের হবে 197। ওকে, বা n-1, n-1 আমাদের কত হবে? 197। 3 গুণ অবস্থা আছে, ওই দিকে গেলে হবে ভাগ, 3 দিয়ে ভাগ দাও, তাহলে কত? 3 6 18। 3 6 কত? 18। 1 3 কত হয় আমাদের? আমরা কি কোনোভাবে ভুল করলাম? 197 আর 3 হচ্ছে 200, 297 হবে। কত হবে আমাদের এখানে? 297 হবে। 200 যদি 97 হয়, তাহলে এখানে আমাদের 297 ভাগ হচ্ছে কত? 3, রাইট? তাহলে আমাদের কত হবে? 3 আষ্টে যদি আমি দিই, হবে না। 3 সাতা কত হবে? 3 সাতা হচ্ছে আমাদের 21। 3 আষ্টে 24। 3 লং আমাদের কত? 27। 2 7 27, 3 লং 27, তার মানে হচ্ছে আমাদের 99। বা n-1 ইকুয়াল হচ্ছে আমাদের 99, n ইকুয়াল হচ্ছে আমাদের কত? 100। n1 এখানে বিয়োগ অবস্থা আছে, ওই দিয়ে গেলে আমাদের হবে যোগ, তার মানে আমি কত পাইলাম? 100। তার মানে হচ্ছে আমাদের 100তম পদের মান হচ্ছে 302। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে।